একদিকে যেমন আমরা এটাকে এডুকেশনাল ট্যুর হিসেবে ধরবো, তেমনি পিকনিকের মজাটাও নিতে পারবো। দুটো জায়গা আমরা এখানে সিলেক্ট করেছি, একটা হচ্ছে আমাদের বর্তমানে মা ভাগের পাহাড়, ঠিক আছে, আর একটা হচ্ছে এই জায়গা সম্পর্কে একটু বলি। আমি কিন্তু এর আগে এখানে 2-3 বার এসেছি, এমন না যে আমি এখানকার স্থানীয় বা এখানকার একজন গাইড কিছু না। হ্যাঁ, আমি কিন্তু ওই তোমাদের বাড়ির আশেপাশের একজন স্থানীয় আর কি। তো যতটুকু আমি জানি সেইটুকু বলতে পারি। এই জায়গাটা হচ্ছে আমাদের ছোটনাগপুর মালভূমির একটা পার্ট। এবার ছোটনাগপুর মালভূমি আমরা কি জানি, আমরা তো ভূগোল বইয়ের সময় কম বেশি পড়েছি যে ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগগুলো আছে তার মধ্যে একটা মালভূমি হচ্ছে প্রধান একটা পার্ট। তার মধ্যে ছোটনাগপুর মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, অনেকগুলো মালভূমি আছে। তার মধ্যে এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমির একটা অংশ, জাস্ট একটা পার্ট, ঠিক আছে। এবার এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু তুমি পাহাড়ের তুলনায় দেখতে পাবে বেশিরভাগই সব বড় বড় পাথর। এই পাথরগুলো কিভাবে এলো বা কেন এখানে পাহাড়ের জন্য পরিচিত হলো, এর পিছনে দুটো কারণ আছে। দুটো কারণের মধ্যে কি, একটা হচ্ছে মনে করা হয় পুরাণের কথা অনুসারে, মানে হিন্দু শাস্ত্রের পুরাণ অনুযায়ী বা পৌরাণিক কাহিনী অনুযায়ী, যে যখন ওই রামায়ণের সময় সীতাকে রাবণ হরণ করে, সেই সময় কিন্তু এখানে রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য শ্রীলঙ্কা যাওয়ার জন্য আমাদের ভারত মহাসাগর থেকে শ্রীলঙ্কার মাঝখানে যে গ্যাপটা, কন্যাকুমারী গন্তব্যের যে জায়গাটা, সেখানে একটা সেতু বন্ধন করেছিল। তখন তো আর জাহাজ বা নৌকা ছিল না, থাকলে তারা সেগুলো ক্রস করে যেত না। তো এই যে সময়টা, এই সেতু বন্ধনের সময় কিছু বিশাল বড় বড় পাথরের ব্যবহার করা হয়, যেটা কম বেশি কেউ কেউ দেখে থাকলে বুঝতে পারবে, কিংবা এটা পরে ইউটিউব ভিডিও দেখে নিও। তো এই যে সেতু বন্ধনের জন্য যে বড় বড় পাথর ব্যবহার করা ছিল, নিয়ে আসা হচ্ছিল কোথা থেকে, হিমালয় পাহাড় থেকে, হিমালয় পর্বত থেকে, ঠিক আছে। সেখানে কিন্তু এরকম অজস্র কোটি কোটি, কয়েক কোটি বলা যেতে পারে পাথর কিন্তু আছে। সেগুলো কিভাবে আনা হচ্ছিল, রথে করে। এবার রথে করে পাথরগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল, নিয়ে যাওয়ার সময় এই জায়গার উপর দিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। এবং যাওয়ার সময় মনে করা হয় যে কিছু পাথর এখানে পড়ে যায়। এটা একটা কাহিনী, যেখান থেকে মনে করা হয় যে এই জায়গাটা এরকম ভাবে একটা পাহাড়ি অঞ্চলে, পার্বত্য অঞ্চলে পরিণত হয়েছে। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে এই যে বড় বড় পাথরগুলো দেখছো, এইগুলো একসময় মহাদেব শিব আর কি, মানে আমাদের হিন্দু শাস্ত্র ধর্ম অনুযায়ী যেটুকু জানি, যে মহাদেব শিব একবার বিশ্বকর্মাকে আদেশ দিয়েছিলেন যে তোমাকে এক রাত্রের মধ্যে একটা দ্বিতীয় কাশী তৈরি করতে হবে। কাশী হচ্ছে মহাদেবের একটা তীর্থস্থান। যতগুলো হিন্দুদের মানে তীর্থস্থান আছে জায়গা, তার মধ্যে কাশী হচ্ছে একটা অন্যতম, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। এই জায়গা থেকে এইখানে এরকমই একটা মানে স্পটের মধ্যে দিয়ে আর কি, ওই যখন পাথরগুলো তারা বিশ্বকর্মা যখন তৈরি করে, কাশিটা তৈরি করার সময় সেও কিন্তু কিছু পাথর হয়তো এখানে নিয়ে এসে রেখে এটা মনে করা হয়। তো সেই থেকে এই জায়গাটা এরকম একটা পাহাড়ি অঞ্চলে পরিণত হয়েছে। আর এই যে পাথরগুলো দেখছো, বলতে পারবে এই পাথরগুলো কী ধরনের পাথর?
আমরা তো কম বেশি পাথর অনেকে দেখেছি পড়েছি, কিন্তু প্র্যাকটিক্যালি দেখি না। আর আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল জ্ঞানটা তখনই আসে যখন আমরা সেটাকে সরাসরি দেখতে পাই। আমরা বইয়ে পড়েছি বিভিন্ন শিলার নাম, আগ্নেয় শিলা, পাথর শিলা, মন্ডলী শিলা, তার মধ্যে কিন্তু ভাগ আছে আবার ব্যাসল্ট, গ্রানাইট, তারপর শেল, মার্বেল, চুনা পাথর ইত্যাদি কিন্তু নানা রকম ভাগ আছে। তো কারোর কি ধারণা আছে যে এই পাথরগুলো কি ধরনের পাথর হতে পারে? এগুলো হচ্ছে গ্রানাইট শিলা, ঠিক আছে? গ্রানাইট শিলা বলে দিই, গ্রানাইট হচ্ছে একটা আগ্নেয় শিলা, যেটা আগ্নেয়গিরির সময় লাভা বের হয়ে সেগুলো থেকে সৃষ্টি হয়, ঠিক আছে? এবং এই শিলাগুলো পরবর্তীকালে নিচে পরিণত হতে পারে। দীর্ঘদিন সময়ের ব্যাপার, এখন হয়তো আমরা দেখতে পাবো না। আমাদের তার পরবর্তী প্রজন্ম হয়তো কোনো সময় এসে দেখবে যে শিলাগুলো আর গ্রানাইট নিচে পরিণত হয়েছে, ঠিক আছে? তো এইটুকুই মোটামুটি বোঝো। আর চলো উপরের দিকে দেখা যাক, এখানে আরো দু একটা জিনিস জানা যাবে। এই যা আমি মহা মুশকিলে পড়ে গেলাম। আস্তে আস্তে আল্লাহ এইটুকু 10 সবাই চলে যায়। এসো রিঅ্যাকশন দেবে, তুই একবার ঘুরে যা। আস্তে অ্যাডভেঞ্চার করতে যাবার। সাইডে সব
সোহানা সুরেয়া সালমা সুস্তরা সাজিদা আমিনা ছোটন বলছি আমরা তোমরা যাও কে ওই বুঝো Hey!